নমস্কার। আজকে আমরা ক্লাস 10 এর দ্বিঘাতকরণী এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাকে জানতে হবে দ্বিঘাতকরণী কাকে বলে। দ্বিঘাতকরণী কাকে বলে? যে কোনো ধনাত্মক মূলদ সংখ্যা, এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় না, যাকে যেমন 2, 3 এদেরকে কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় না, এদের বর্গমূলকে বলা হয় থাকে দ্বিঘাতকরণী। এই কথাটা বোঝা গেল তো? তা আমি কি বলছি যে এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যাকে কোনো সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায় না, তার বর্গমূলকে বলা হয় থাকে দ্বিঘাতকরণী। তো এখানে দ্বিঘাতকরণীকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা শুদ্ধ দ্বিঘাতকরণী, আমি এখানে একটা ডায়াগ্রাম তৈরি করে দিয়েছি, শুদ্ধ দ্বিঘাতকরণী আর মিশ্র দ্বিঘাতকরণী। শুদ্ধ দ্বিঘাতকরণী কোনগুলো? এই যে প্লাস মাইনাস রুট ওভার, আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছি এখানে, প্লাস মাইনাস রুট ওভার আকারের যে করণীগুলো থাকে তাকে আমরা বলছি শুদ্ধ দ্বিঘাতকরণী। যেমন এ হচ্ছে, এখানে এ হলো একটা ধনাত্মক মূলদ সংখ্যা। আবার মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলছি? এ প্লাস মাইনাস রুট ওভার বি, মানে একটা শুদ্ধ দ্বিঘাতকরণী থাকবে, তার সাথে যে কোনো একটা মূলদ সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকবে, তাহলে সেই করণীটাকে আমরা বলছি মিশ্র দ্বিঘাতকরণী। যেমন এ প্লাস মাইনাস রুট ওভার বি, যেখানে এ আর বি মূলত সংখ্যা কিন্তু রুট ওভার বিটা কি একটা শুদ্ধ দ্বিঘাতকরণী। এছাড়াও করণী আমরা আরো দুভাবে প্রকাশ করতে পারি। একটাকে আমরা বলে থাকি সদৃশ করণী, সদৃশ করণী। তাহলে প্রথমে আমরা সদৃশ করণী নিয়ে আলোচনা করি। সদৃশ করণী কোনগুলো? বলছে দুই বা ততোধিক করণী, যদি দুই বা ততোধিক দ্বিঘাতকরণীর যদি একই মূলদ গুণিতক হয়, দুটা বা দুইয়ের বেশি দ্বিঘাতকরণী যদি একই শুদ্ধ দ্বিঘাতকরণীর গুণিতক আকারে প্রকাশ করা যায়, তাহলে সেই করণীকে বলি আমরা সদৃশ করণী। যেমন আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন রুট ওভার 8, রুট ওভার 8 কে আমরা লিখতে পারি কি 2 into 2 into 2, দ্যাটস মিন রুট ওভার 8 ইকুয়ালস টু 2 root 2। ঠিক একই রকম ভাবে রুট ওভার 32 কে আমরা কি লিখতে পারি 2 into 2 into 2 into 2 into 2, তাহলে 4 root 2। তাহলে এই যে দুটো করণী আছে, এখানে রুট 8 মানে 2 root 2 এবং রুট 32 মানে 4 root 2, মানে একই শুদ্ধ দ্বিঘাতকরণীর মূলদ গুণিতক। তাই রুট ওভার 8 এবং রুট ওভার 32 কে আমরা বলবো সদৃশ দ্বিঘাতকরণী বা সদৃশ করণী। আর অসদৃশ, অসদৃশ করণী কাকে বলবো? তাহলে যে করণীগুলো সদৃশ নয় তাদের অসদৃশ করণী বলবো। ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝার চেষ্টা করি, যেমন রুট ওভার 12, রুট ওভার 12 মানে 2 root 3, আর রুট ওভার আমরা একটা ধরছি 28, তাহলে 2 root 7। এক্ষেত্রে দেখছি দুটা করণী কি আলাদা আলাদা হচ্ছে, শুদ্ধ হচ্ছে না। তাহলে যেহেতু দুটো আলাদা আলাদা দ্বিঘাতকরণী, তাই এই করণী দুটোকে আমরা বলে থাকি অসদৃশ দ্বিঘাতকরণী। তা আশা করি সদৃশ আর অসদৃশের মধ্যে একটা ডিফারেন্স বোঝা গেল। সদৃশ যে একই শুদ্ধ দ্বিঘাতকরণীর মূলদ গুণিতক, আর যারা সদৃশ নয় তাদের আমরা বলবো অসদৃশ দ্বিঘাতকরণী। ঠিক আছে তো? এখন আমরা করণের আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। যেমন করণী নিরসক উৎপাদক কাকে বলে, আর অনুবন্ধী করণী বলতে আমরা কি বুঝি। করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক কাকে বলছি? করণী নিরসক উৎপাদক হচ্ছে এমন একটা করণী, একটা করণী নিরসক, একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। যেমন a প্লাস রুট ওভার b, এটা কি একটা করণী। তাহলে একে আমি করণী নিরসক উৎপাদক কখন বলবো? a প্লাস রুট ওভার b এর করণী নিরসক উৎপাদক কি হবে? a মাইনাস রুট ওভার b, আবার আরেকটা আমি বলতে পারি মাইনাস a প্লাস রুট ওভার b, তাই না? a মাইনাস রুট ওভার b অথবা মাইনাস a প্লাস রুট ওভার b। এখন কেন? কারণ এই a প্লাস রুট ওভার b এর সাথে যদি a মাইনাস রুট ওভার b কে আমি গুণ করি, a প্লাস রুট ওভার b এর সাথে যদি a মাইনাস রুট ওভার b কে গুণ করি,
তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি, এটা কি একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আমরা একটা মূলদ সংখ্যা পাই। ঠিক একই রকম ভাবে a প্লাস রুট ওভার বির সাথে যদি মাইনাস a প্লাস রুট ওভার বি কে আমি গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি b মাইনাস a স্কোয়ার, এটাও একটা মূলদ সংখ্যা। তাই a প্লাস রুট ওভার বি এর কর্ণী নিরসক উৎপাদক হচ্ছে এই দুটো। তার মানে আমরা কর্ণী নিরসক উৎপাদক কাকে বলতে পারি, যে কোনো করণীর সঙ্গে এমন একটা করণীকে গুণ করলে যদি গুণফলটা একটা মূলদ সংখ্যা হয়, তাহলে সেই করণীটিকে ওই করণীর কর্ণী নিরসক উৎপাদক বলা হয়ে থাকে। আশা করি বোঝা গেল। এখন চলে আসি আমি অনুবন্ধী করণী। তাহলে এটা গেল কর্ণী নিরসক উৎপাদক। এখন আমি চলে আসি অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী বলতে আমরা কি বুঝি? অনুবন্ধী করণী হলো ঠিক একই রকম ভাবে a প্লাস রুট ওভার বি যদি একটা এর অনুবন্ধী করণী, অনুবন্ধী করণী, এর অনুবন্ধী করণী হচ্ছে a মাইনাস রুট ওভার বি। কিন্তু এই ক্ষেত্রে a মাইনাস মাইনাস a প্লাস রুট ওভার বি নয়। কেন? কারণ a প্লাস রুট ওভার বি এর সঙ্গে আমরা গুণ করলে মূলত সংখ্যা হয়, সেটা আমি অটোমেটিক আগে দেখেছি। যদি যোগ করি তাহলে a মাইনাস রুট ওভার বি যোগ করলে 2a হয়। কিন্তু a প্লাস রুট ওভার বির সঙ্গে কিন্তু a মাইনাস প্লাস রুট ওভার বির সঙ্গে মাইনাস a প্লাস রুট ওভার বি যোগ করলে 2 রুট বি হয়। এটা কি অমূলদ সংখ্যা? তাই a মাইনাস রুট ওভার বি অনুবন্ধী করণী, কিন্তু মাইনাস a প্লাস রুট ওভার বি নয়, অনুবন্ধী করণী নয়। তার মানে আমরা যদি ডেফিনেশন বলতে চাই তাহলে কি হবে? এমন একটা করণী যার সঙ্গে আরেকটা করণীকে গুণ করলে মূলদ সংখ্যা এবং যোগ করলে মূলদ সংখ্যা, কিন্তু যোগ করলে মূলদ সংখ্যা হয়, তাহলে ওই করণীটিকে আমরা বলি কর্ণী নিরসক অনুবন্ধী করণী। কথাটা বোঝা গেল? তার মানে কি বোঝা যাচ্ছে, একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হচ্ছে যে এই দুটো করণী কর্ণী নিরসক উৎপাদকের, কিন্তু এক্ষেত্রে এই করণীটা কর্ণী নিরসক উৎপাদক কিন্তু অনুবন্ধী করণী নয়। তার মানে সব অনুবন্ধী করণী কর্ণী নিরসক উৎপাদক, কিন্তু সব কর্ণী নিরসক উৎপাদক অনুবন্ধী করণী নয়। আশা করি এইটুকুন বোঝা গেল। এইটুকুন হচ্ছে আমাদের করণীর বেসিক জিনিস। এখন আমরা চলে আসি কিছু প্রবলেমস, যেটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, সেই ইম্পর্টেন্ট প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে চলে আসি আমরা, তোমরা যদি টেক্সট বই ফলো করো, টেক্সট বইতে দেখবে 9.3 চ্যাপ্টারটা আমাদের খুব ইম্পর্টেন্ট। 9.3 চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে যেগুলো প্রতিবার প্রায় পরীক্ষায় আসে, তার জন্য আমাদের 9.3টা খুব ভালোভাবে করতে হবে। আমি 9.3 এক দুটো অঙ্ক, আমি ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আমার মনে হচ্ছে সেটা আমি করিয়ে দিচ্ছি, তোমরা বাকি জিনিসগুলো বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে। যেমন একটা অঙ্ক আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় 9.3, সেটা হচ্ছে যদি x equals to root 7 plus root 3 by root 7 minus root 3 এবং xy equals to 1 হয়, তবে x square plus xy plus y square by x square minus xy plus y square equals to 12/11 প্রমাণ করো। এটা আমার কাছে, আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, তাহলে এই অঙ্কটা সলভ করে দিচ্ছি। এক্ষেত্রে x ইকুয়ালস টু যদি এটা হয় এবং xy ইকুয়ালস টু 1 দেওয়া, তাহলে y ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 1/x। তার মানে কি y ইকুয়ালস টু আমরা বলতে পারি √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এক্ষেত্রে আমি x প্লাস y এর ভ্যালুটা আমি বার করে নিচ্ছি, x প্লাস y এর ভ্যালুটা আমি বার করে নিচ্ছি। কত হচ্ছে? x হচ্ছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 যোগ √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এখন যদি আমি এলসিএম করে দিই, মানে লসাগু করে দিই, √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3 যদি আমি করি, তাহলে এখানে কি পাচ্ছি? √7 প্লাস √3 তার
হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। তাহলে নিচে কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এটাকে লিখতে পারি √7 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। আর উপরে কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটাও একটা ফর্মুলা তোমরা জানো, কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 7 মাইনাস 3 নিচে, কারণ √7 এর হোল স্কোয়ার করলে কি 7 আর √3 হোল স্কোয়ার করলে কি 3। তাহলে 2 ইন্টু 7 প্লাস 3, তাহলে 2 ইন্টু 10/4, তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 5। তাহলে আমরা x প্লাস y এর ভ্যালু কি পেলাম 5। তাহলে x y এর ভ্যালু 1 আর x প্লাস y এর ভ্যালু 5। এখন আমি লেফট হ্যান্ড সাইডে চলে আসি। তাই এটা তোমরা মনে রাখবে যে x প্লাস y এর ভ্যালু কত আসছে আমাদের 5। তাহলে আমরা এখানে দুটো জিনিস পাচ্ছি যে x প্লাস y এর ভ্যালুটা আমাদের কত এসেছিল 5 আর x y এর ভ্যালুটা আমাদের দেওয়া ছিল কত 1। এই দুটো গিভেন। আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আসি, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস a স্কয়ার প্লাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস xy, আর a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মানে মাইনাস 2xy মাইনাস xy। তাহলে আমরা কি পাচ্ছি ইকুয়ালস টু x প্লাস y হোল স্কয়ার মাইনাস xy আর x প্লাস y হোল স্কয়ার মাইনাস 3xy। এখন যদি আমি ভ্যালু পুট করে দিই 5 x প্লাস y এর ভ্যালু মাইনাস 1, x প্লাস y এর ভ্যালু 5 স্কয়ার মাইনাস 3 ইন্টু 1, তাহলে 25 বিয়োগ 1 বাই 25 বিয়োগ 3, তাহলে 24/22, 2 দিয়ে কাটাকাটি করলে 12/11। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা আমার কাছে মনে হয়েছে খুব ভিভিআই ইম্পর্টেন্ট অঙ্ক, তার জন্য আমি এটা করে দিলাম। এখন আরেকটা অঙ্ক আমি করে দিচ্ছি তোমাদের। √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 এদের মধ্যে কে বড়? তোমরা দেখবে এই অঙ্কটা তোমাদের 9.3 টেক্সট বই 9.3 একদম 9 নম্বর অঙ্কটা আছে। কোনটি বড়, এটা কোনটি বড় এটা আমাদের বার করতে বলছে। 9.39 নম্বর অঙ্ক এটা, ঠিক আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, √7 প্লাস 1 তার বর্গ করছি। তাহলে কি পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে আমরা পাচ্ছি 7 প্লাস 2 √7 প্লাস 1 মানে 8 প্লাস 2 √7। আর এখানে কি হচ্ছে √5 প্লাস √3 হোল স্কয়ার করছি, বর্গ করছি দুটাকে। আবার এই একই রকম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে আমরা পাচ্ছি 5 প্লাস 2 √15 প্লাস 3, তাই না, ইকুয়ালস টু 8 প্লাস 2 √15। তাহলে √7 প্লাস 1 এর হোল স্কয়ার যখন করছি তো তখন আমরা পেলাম 8 প্লাস 2 √7, আর √5 প্লাস √3 হোল স্কয়ার যখন করছি তখন পেলাম 8 প্লাস 2 √15। তাহলে এখন যদি আমি এই দুটোকে কম্পেয়ার করি, এখান থেকে আমি একটা জিনিস বলতেই পারি যে 15 ইজ গ্রেটার দেন 7, মানে 15 7 থেকে বড়।
তাহলে যদি 15 7 থেকে বড় হয়, দিস ইমপ্লাইজ √15 ইজ অলওয়েজ গ্রেটার দেন √7। তার মানে 15 বর্গমূলটা আর 7 বর্গমূলের থেকে বড় হবে। তাহলে এটাকে আমরা বোথ সাইডে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2√15 ইজ গ্রেটার দেন 2√7। দিস ইমপ্লাইজ আমরা কি বলতে পারি, 2 বোথ সাইডে যদি আমি 8 প্লাস করে দিই, তাহলে 8 প্লাস 2√15 ইজ গ্রেটার দেন 8 প্লাস 2√7। এখন 8 প্লাস 2√15 মানে কি, √5 প্লাস √3 তার হোল স্কয়ার ইজ গ্রেটার দেন √7 প্লাস 1 তার হোল স্কয়ার। বোথ সাইডে স্কয়ারকে যদি আমি তুলে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, √5 প্লাস √3 ইজ গ্রেটার দেন √7 প্লাস √1। তার মানে √5 প্লাস √3 এর ভ্যালু √7 প্লাস √1 এর থেকে বড়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা অঙ্ক আমি সলভ করে দিই, সেটা হচ্ছে তোমাদের 9.3 2 এর ডি নাম্বার অঙ্ক। দুয়ের ডি নাম্বার কি আছে, 3/√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3। এটার মান নির্ণয় করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে। এখন এই অঙ্কগুলো অনেকে কি করছে, এটাকে আলাদা আলাদা ভাবে এর মান বার করে, এর মান বার করে, এর মান বার করে আমি এখানে পুট করতে পারি, এভাবেও করা যায়, অথবা আমি ডাইরেক্ট একদম এই অঙ্কের মধ্যেই করছি, এভাবেও করা যায়। তা আমি একবার এখানেই করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এটাকে একটু সাজিয়ে নিই, যেহেতু √6টা √3 থেকে বড়, মাঝখানে প্লাস আছে, তাহলে আমাদের এইভাবে লিখলে কোনো অসুবিধা নেই। √6 প্লাস √2, এটাকে আমরা লিখতে পারি √3 প্লাস √2। এখন উপর নিচে আমি কি করছি, √6 মাইনাস √3 বাই √6 প্লাস √3 ইন্টু √6 মাইনাস √3 মাইনাস 4√3 √6 মাইনাস √2 দিয়ে আমি উপর নিচে গুণ করছি। কি বোঝা গেল? তাহলে আমরা কি করছি, √6 মাইনাস প্লাস √3 ছিল, তার অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ, √6 প্লাস √2 অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ, আর √3 প্লাস √2 অনুবন্ধী করণী দিয়ে উপর নিচে গুণ। এখন আমরা এখানে কি পাচ্ছি, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে 3 বাইরে রেখে দিলাম, তাহলে ভেতরে যাচ্ছে √12 মাইনাস √6 মাইনাস এখানে √6 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, 4 বাইরে রেখে দিলাম, √18 মাইনাস √6, এখানে √3 এর হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার, তাহলে √18 মাইনাস √12, তাহলে 3 ইন্টু √12 মাইনাস √6 বাই 6 মাইনাস 3, 4 into √18 minus √6 by 6 minus 2, √18 minus √12 by 3 minus 2, তাহলে 3 into √12 minus √6 by 3 minus 4 into √18 minus √6 by 4 plus √18 minus √12 by 1, তাহলে এখানে 3 3 ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, তাহলে আমাদের কোথায় দাঁড়াচ্ছে অঙ্কটা গিয়ে, অঙ্কটা দাঁড়াচ্ছে হচ্ছে √12 মাইনাস √6 মাইনাস √18 প্লাস √6 মাইনাস দিয়ে গুণ হয়ে গেল, প্লাস √18 মাইনাস √12, তাহলে √12 এটা কাটা, কারণ এখানে প্লাস মাইনাস আছে, তাহলে ইকুয়ালস টু 0। তো আশা করছি তোমাদের ভিডিওটা
পছন্দ হবে। যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।